মাঙ্গলিক নিয়ে বহু বছর ধরে বহু মানুষের বিভিন্ন কৌতূহল, বিভিন্ন ভয় ভীতি আছে। কিন্তু মাঙ্গলিক আদপেও কোনো দোষ নয়, মাঙ্গলিক একটি যোগ। জ্যোতিষশাস্ত্রে যা আছে সেই প্রত্যেকটি এক একটি যোগ। কোনো দোষ বলে জ্যোতিষশাস্ত্রে কোনো কিছুকে আখ্যা দেওয়া হয়নি। শুধু শুধু যাদের মাঙ্গলিক বা মাঙ্গলিক যোগ আছে তারা শুধু নিজেদেরকে দুশ্চিন্তাগ্রস্ত করবেন না। মঙ্গলের কিছু বিশেষ অবস্থান জন্মচাটে মাঙ্গলিক যোগ সৃষ্টি করে। শুধুমাত্র লগ্নকে এক ধরে লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে মঙ্গলের অবস্থানই কিন্তু পূর্ণ মাঙ্গলিক নয়, এটি নিম্ন মাঙ্গলিক। মাঙ্গলিক দেখবার জন্যে, মাঙ্গলিকের পূর্ণতা বোঝার জন্যে, মাঙ্গলিক যোগটার শক্তিটা বোঝার জন্যে মঙ্গলকে শুধু লগ্ন থেকে নয়, চন্দ্র এবং শুক্র থেকেও কিন্তু গণনা করা হয়। এবং শুধুমাত্র তাই নয়, মঙ্গলের ত্রিকোণ বা কেন্দ্রে কোন কোন গ্রহ আছে, মঙ্গল কোন রাশিতে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, মঙ্গলের উপর অন্য কোনো গ্রহের দৃষ্টি আছে কিনা, মঙ্গল কোনো গ্রহের সাথে সংযোগ করেছে কিনা, এই বিভিন্ন বিষয়কে কিন্তু খুব ভালো করে বিচার বিশ্লেষণ করে তারপরেই একজন মানুষের মাঙ্গলিক যোগ সম্পর্কে একটা বিচারে আসা যায়। তার আগে কিন্তু কোনোভাবেই তাকে মাঙ্গলিক বলে দেওয়া যায় না বা ঘোষণা করে দেওয়া যায় না। বহু মানুষ আছেন, আমার নিজের পরিচিত বহু মানুষকে আমি দেখেছি যে তারা মাঙ্গলিক, তারা পূর্ণ মাঙ্গলিক, তাদের মাঙ্গলিকের শক্তি অনেক বেশি, এই যোগটা খুব শক্তিশালী একটা যোগ পেয়েছে, কিন্তু তারা জীবনে প্রভূত উন্নতি করেছে। তার কারণ তাদের যে ভাবে মাঙ্গলিকটা হয়েছে সেইভাবে তাদের ঊর্জাকে অনেক বেশি স্ট্রং করেছে, তাদের এনার্জিকে অনেক বেশি বৃদ্ধি করেছে। সুতরাং শুধু মাঙ্গলিককে নিয়ে কোনো ভুল ভ্রান্ত ধারণা নিজের মধ্যে পোষণ করে না রেখে এবং মাঙ্গলিককে দোষ না ভেবে, মাঙ্গলিক একটা যোগ, আবারও বলছি, মাঙ্গলিক কেন, জ্যোতিষশাস্ত্রের প্রত্যেকটি এক একটি যোগ, মাঙ্গলিককে দোষ না ভেবে যোগ ভাবে দেখুন এবং এই যোগ কতটা সক্রিয় আপনার জন্মচাটে, যাদের মাঙ্গলিক আছে তাদের জন্মচাটে, সেটা বোঝার চেষ্টা করুন। অযথা ভয় পাবেন না, অযথা মঙ্গলকে দোষারোপ করবেন না।